শনিদেব তুলার ষষ্ঠে অবস্থান করছেন। ইতিমধ্যে পঞ্চমে রাহু প্রবেশ করছেন, যার ফলে ক্রিয়েটিভিটির মাত্রা কিছুটা হলেও বাড়তে দেখা যাবে। ডিসিশনের ক্ষেত্রে সমস্যা থাকছে। সপ্তমপতি দ্বিতীয়পতি মঙ্গল একাদশ স্থানে প্রবেশ করছেন। এর ফলে যারা ব্যবসা বাণিজ্য করেন তাদের আয় উন্নতি বাড়বে। স্বামী অথবা স্ত্রীর দ্বারা ভাগ্যের উন্নতি করতে দেখতে পাওয়া যাবে। শারীরিক দিক থেকে বলতে গেলে নিজের স্বাস্থ্য নিয়ে খেয়াল রাখুন। একাদশে মঙ্গল থাকার ফলে মান সম্মান যশ খ্যাতি বৃদ্ধি পাবে, মানসিক শান্তি লাভ হবে। রবি শুক্র মঙ্গলের মধ্যে অদ্ভুত সম্পর্ক সৃষ্টি হয়েছে এবং 15 তারিখ পর্যন্ত এই কম্বিনেশন থাকবে। অতএব বলতে পারি আপনারা যতটা সম্ভব এই সময়টাকে গুরুত্ব দিয়ে কাজে লাগান। নমস্কার, আমি সুজিত। আমার ইউটিউব চ্যানেলের সকল দর্শকদের স্বাগত জানাই। আমি মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদেরকে জানিয়ে দিই, যারা আমার চ্যানেলে প্রথমবার যুক্ত হয়েছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন, যাতে স্ক্রল করতে করতে চ্যানেলটি আপনার থেকে হারিয়ে না যায়। স্ক্রিনের মধ্যে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারে কল করে হোয়াটসঅ্যাপ করে আমার সাথে যোগাযোগ করতে পারেন। প্রত্যেকটি আলোচনা হবে দীর্ঘ এবং বিস্তারিত, তাই সময় সাপেক্ষ ধরে আলোচনাটি শুনবেন। ফোনে হতে পারে, চেম্বারে হতে পারে, তাছাড়া আমার কাছে কোনো টাইম বার বলে কিছু নেই এবং 100% গোপনীয়তা মেনটেন করে আলোচনাটি করা হবে। চলুন মূল অংশে প্রবেশ করা যাক। আজকের আলোচ্য বিষয় জুন মাসের রাশিফল সম্পর্কে। 2025 সাল তুলা রাশি, অর্থাৎ যাদের জন্মছকে যাদের রাশি বা লগ্ন তুলা, তাদের জুন মাসটা কেমন যাবে সেই সম্পর্কে আলোচনা করব। এই যে গ্রহদের বড় বড় পরিবর্তন ঘটলো, এর কি এফেক্ট তুলার উপর পড়বে সেটাই এখন তুলে ধরব। কালপুরুষের সপ্তম রাশি তুলা যথেষ্ট ব্যালেন্সিক রাশি, যথেষ্ট সিস্টেমেটিক। তুলার মধ্যে শিল্পীসুলভ দক্ষতা রয়েছে। এই দক্ষতার ফলে শরীর মন কতটা রাশিচক্রের দ্বারা প্রভাবিত হবে সেটাও এই পর্বে আলোচনা করব। শনিদেব তুলার ষষ্ঠে রয়েছেন, পঞ্চমে রাহুর প্রবেশ করেছেন, যার ফলে তুলার ক্রিয়েটিভিটির মাত্রা বাড়তে দেখা যাবে। ডিসিশন নেওয়ার ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হবে। সপ্তমপতি দ্বিতীয়পতি মঙ্গল তিনি একাদশে অবস্থান করছেন। এর ফলে যারা ব্যবসা বাণিজ্য করেন আয়ের উন্নতি বাড়বে। স্ত্রীর দ্বারা ভাগ্যের উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। একাদশে মঙ্গল থাকায় জোর করে অর্থ উপার্জন করাবে এবং আপনার মনের মধ্যে জোশ বাড়তে দেখা যাবে। কিন্তু মঙ্গল এর সঙ্গে কেতুর সংযোগের ফলে রং ট্রিটমেন্টের সম্ভাবনা থাকবে। শারীরিক সমস্যা, রোগ ভোগ যন্ত্রণায় যারা কষ্ট পাচ্ছেন তাদের কিন্তু অবশ্যই সেকেন্ড অপিনিয়ন নেওয়া উচিত। শারীরিক দিক থেকে যতটা সম্ভব যত্নশীল থাকার প্রচেষ্টা আপনাকে অবশ্যই করতে হবে। একাদশে মঙ্গল থাকার কারণে মান সম্মান যশ খ্যাতি বৃদ্ধি পাবে। মানসিক দিক থেকে শান্তি লাভ হবে। পড়াশোনার ক্ষেত্রে বলতে গেলে ডিসিশন নেওয়ার সময় বিভ্রান্তি ঘটতে পারে। কোথায় পড়বেন, কি পড়বেন, যে তাড়াতাড়ি চাকরি প্রাপ্তি হবে সেটাই মাথায় রাখার দরকার নেই। মাথায় রাখবেন কি পড়তে চাই, কি পড়লে ভালো থাকবো, কি পড়লে আরেকটু ভালো লাগবে, এই ব্যাপারগুলিকে মনের মধ্যে কাজ করাতে হবে। তুলার নবমভাবে বৃহস্পতি, যার ফলে উচ্চশিক্ষা উচ্চ বিদ্যার ক্ষেত্রে উন্নতি, প্রচুর সাপোর্ট পাবেন। আপনার গুরু আপনার পাশে থাকবে, আপনার পিতা এখন আপনার পাশেই থাকবে। ঐশ্বরিক শক্তি, দৈব শক্তি, ইউনিভার্স এখন আপনার সহায় থাকবে, অর্থাৎ এগুলি সব আপনার পাশে থাকবে। তাই এই সময়টিকে গুরুত্ব দিয়ে কাজে লাগান। খেয়াল রাখতে হবে সপ্তমপতি শুক্র তিনি কিন্তু অত্যন্ত কমফর্টেবল জোনে রয়েছেন। এই শুক্র সপ্তমভাবে অবস্থান করবেন। এক বিশেষ অদ্ভুত সম্পর্ক রবি শুক্র এবং মঙ্গলের মধ্যে দেখতে পাবো এবং 15 তারিখ পর্যন্ত এই কম্বিনেশন থাকবে। অতএব বলতে পারি আপনারা যতটা সম্ভব এই সময়টাকে গুরুত্ব দিয়ে কাজে লাগানোর চেষ্টা করুন। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা থাকছে। অসুখ হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে, তবে ভালো ডাক্তারের। হাঁটু কোমর শিরদাঁড়া ইত্যাদি যন্ত্রণায় কষ্টপ্রাপ্ত হতে পারেন। চোখ এবং হৃৎপিণ্ড আপনাকে বেশ ভোগাতে পারে। কিছু কিছু মানুষ যাদের পুরনো সমস্যা রয়েছে তারা ব্রিদিং সমস্যায় কষ্টপ্রাপ্ত হতে পারেন। আপনার সন্তান থাকলে তারও শ্বাসকষ্টের সম্ভাবনা দেখা দিতে পারে। পড়াশোনার ক্ষেত্রে বেশ উন্নতি রয়েছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে বেশ ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে। নিজের উপর ভরসা অবশ্যই রাখতে হবে তুলাকে। মনে হচ্ছে ভুল করছেন, ভুলটাই করুন, কিন্তু আত্মপ্রত্যয়ের সাথে করুন, যেন আপনি যে কাজটি করছেন আপনার দিক থেকে কোনো খুঁত না থাকে। সংশয় কাটানোর জন্য ইউনিভার্স এই সময় আপনাকে আপনার পাশেই
রয়েছেন। ডিসিশন নিন, আপনার মনে হচ্ছে ভুল হতে পারে, নিশ্চিন্তে নিন, সিস্টেম আপনাকে সাপোর্ট করবে। সমস্যা থাকলেও সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। ভাবছেন ব্যবসা শুরু করবেন, দেরি করবেন না, এখনই শুরু করুন, ব্যবসা ভালো চলবে। দরকার শুধু একটু ঠিক দশা, দরকার শুধু একটি পরিকল্পনা। সাপোর্ট করার জন্য ইউনিভার্স রয়েছে আপনার পাশে। প্রেম, বিবাহ, ভালোবাসা এগুলির ক্ষেত্রেও ভালো, তবে বিবাহের ক্ষেত্রে সিচুয়েশন যতটা ভালো, প্রেমের ক্ষেত্রে কিন্তু ঝঞ্ঝাট থাকছে। যারা একটু বেশি রোমান্টিক, যারা অভিমানটাকে প্রেমের অন্যতম অঙ্গ বলে মনে করেন, যাদের দেহের আকর্ষণ অনেকটাই কম, যাদের প্রেম একটা আলাদা মাত্রায় থাকবে, তাদের প্রেম একটা আলাদা মাত্রায় থাকবে। কিন্তু যারা একটু বাস্তববাদী প্রেম করেন, যাদের প্রেমের মধ্যে একটু কামনার টান আছে, তাদের ক্ষেত্রে কিন্তু পঞ্চম ভাবস্থ রাহু কামনার উগ্রতা বাড়াবে, কামনাকে প্রশমিত করাতে চাইবে, এবং যখন এই কামনা প্রশমিত হবে তখন কিন্তু সেই মানুষটার সঙ্গে দূরত্ব সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। তুলা রাশি, তুলা লগ্নের মানুষদের রাগ, জেদ, তেজ এগুলির উপরে ম্যাক্সিমাম নিয়ন্ত্রণ রাখবার চেষ্টা করতে হবে। সমস্যা বিভিন্ন দিক থেকে আসতেই পারে, সেই সমস্যার উপরে নিয়ন্ত্রণ রাখবার চেষ্টা করতে হবে। কর্ম পরিবর্তনের মানসিকতা সৃষ্টি হতে পারে, কিন্তু কর্ম পরিত্যাগের মানসিকতা অ্যাভয়েড বা অতিক্রম করতে হবে। চাকরির সুযোগ বাড়তে দেখা যাবে, কিন্তু কখনো কখনো এটাও মনে হতে পারে চাকরিটা ছেড়ে দিই। কিন্তু তুলা রাশি বা তুলা লগ্নের মানুষদের এই চাকরি ছাড়া এটা কিন্তু বিপজ্জনক হতে পারে এবং তীব্র সমস্যায় পড়তে পারেন। খেয়াল রাখতে হবে, পঞ্চমে কিন্তু দশমের অষ্টম, তাই দশম অর্থাৎ আপনার কর্ম, সেখানে একটা বিরতি, ছেদ সৃষ্টি হতে পারে। এবং যদি কর্মে সেই ছেদ সৃষ্টি হয় তাহলে আপনি কিন্তু সমস্যায় পড়তে চলেছেন। অর্থনৈতিক সক্রিয়তা চরমভাবে বাধাপ্রাপ্ত হতে পারে। ব্যবসার ক্ষেত্রে উন্নতি রয়েছে, ডেভেলপমেন্ট রয়েছে, স্বনিযুক্তি পেশার ক্ষেত্রে যারা ব্রোকার, যারা মধ্যস্থতাকারী, যারা এজেন্ট, তাদের ক্ষেত্রে উন্নতির মাত্রা অনেকটা বাড়তে দেখতে পাওয়া যাবে। নিজের চাহিদা পূরণ করবার জন্য যথেষ্ট অর্থনৈতিক সামর্থ্য এটা পূরণ করতে পারবে তুলা। বাবার শারীরিক অবস্থার উন্নতি দেখতে পাওয়া যায়। বাবা মায়ের এদের দ্বারা মানসিক দিক থেকে, শারীরিক দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে উন্নতি প্রাপ্ত হতে পারেন তুলা। পঞ্চমে রাহু রয়েছে, সন্তানকে নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন। খেয়াল রাখতে হবে তুলা রাশি বা তুলা লগ্নের মানুষদের সন্তানের অ্যাক্টিভিটির উপরে নজর রাখার চেষ্টা এটা অবশ্যই আপনাকে করতে হবে। ইলেকট্রিক জিনিসপত্র নষ্ট হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। মানসিক অস্থিরতা কখনো কখনো বাড়তে পারে। তুলা রাশি বা লগ্নের মানুষদের আত্মবিশ্বাসকে কাজে লাগিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার বলবান প্রচেষ্টা সেটা এই সময় করতে হবে। এরপরে আমরা চলে আসব নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। প্রথমে রয়েছে চিত্রা নক্ষত্রের আর্টিস্টিক অ্যাক্টিভিটি বাড়তে দেখতে পাওয়া যাবে। চিত্রার প্রাপ্তিযোগ অনেকটাই বেশি রয়েছে। কোমর সিদ্ধারা আঘাতপ্রাপ্ত হতে পারেন। বাড়ি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। ফাইন্যান্সিয়াল ফ্রড হওয়ার একটা সংযোগ দেখতে পাওয়া যায়। ব্যাংক কিংবা অন্যান্য ফাইন্যান্সিয়াল সেক্টরে কিছুটা জটিলতা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বাড়তে চলেছে। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি বাড়বে। পরবর্তী নক্ষত্র স্বাতী। স্বাতীর অর্থভাগ্য ভালো হতে চলেছে। ছোট বোনের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে চলেছে। ক্রিয়েটিভিটির পারফরমেন্স বাড়বে। কোনো সরকারি ক্ষমতাশালী ব্যক্তিত্ব তাদের সঙ্গে সমস্যায় জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকছে। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বাড়তে চলেছে। শোকের সমস্যায়, হৃদয়ের সমস্যায় কষ্টপ্রাপ্ত হতে পারেন। বিনোদন জগতে স্বাতী বড় জায়গা তৈরি করতে পারবেন। পঞ্চমে রাহু, সপ্তমে শুক্র এরা কিন্তু আপনাকে হিউজ সাপোর্ট দেবে। এই সময় আপনি কানেকশান প্রচুর পাবেন। এগুলিকে আত্মবিশ্বাসের সাথে কাজে লাগাতে হবে। পরবর্তী নক্ষত্র বিশাখা। কাজের সুযোগ আসবে। বাড়ির পরিস্থিতি একটু খারাপ হতে পারে। মানুষের সঙ্গে যে সম্পর্ক, সেখানে ভুল বোঝাবুঝির কারণে একটা নেগেটিভের
ইম্প্যাক্ট পড়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। কখনো কখনো যান্ত্রিক গোলযোগের বেশ খানিকটা সমস্যার মধ্যে ফেলতে পারে। আইনি জটিলতা থেকে দূরে থাকার চেষ্টা অবশ্যই করতে হবে। রাজনৈতিক সক্রিয়তা বাড়তে চলেছে। বিশাখা নক্ষত্রের মানুষদের গৃহ পরিবর্তনের সম্ভাবনা প্রবল থাকছে। অনৈতিক কাজের থেকে দূরে সরে থাকতে হবে। আইনি জটিলতা যতটা সম্ভব এড়িয়ে চলতে হবে। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা থাকছে। তীক্ষ্ণ কোনো বস্তুর দ্বারা আঘাতপ্রাপ্ত হতে পারেন বিশাখা। 9 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত সমস্ত নক্ষত্রের মানুষদের সতর্ক থাকতে হবে। আবার এই সময়ের মধ্যে অর্থপ্রাপ্তিও সম্ভাবনা থাকছে। লটারি বা অন্য কোনো মাধ্যমে হঠাৎ করে কিছু অর্থপ্রাপ্তির সম্ভাবনা সৃষ্টি হতে পারে। বড় কোনো কাজ হাত দিতে পারেন 25 তারিখ থেকে 30 তারিখের মধ্যে। জুন মাসের 17 তারিখ থেকে 25 তারিখের মধ্যে ইনভেস্টমেন্ট করা যেতে পারে। এই সময় আবার বাহন কেনার সিদ্ধান্ত নিতে পারেন। 6 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত ফাইন্যান্সিয়াল সেক্টরে ফ্রড হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। আপনার ব্যাংকিংয়ের কাগজপত্র নিয়ে সাবধানে রাখতে হবে। বেড়াতে যাওয়া এবং তার পরিকল্পনা ইত্যাদি করতে পারেন। মাসের প্রথম 7 দিন হঠাৎ করে বিয়ে করা এই ব্যাপারটি কিন্তু তুলার ক্ষেত্রে ভীষণ প্রবল। তাই হঠাৎ করে যদি বিয়ে করতেই হয় তাহলে 12 তারিখ থেকে 23 তারিখের মধ্যে সময়কে গ্রহণ করতে হবে। তাহলে এবার প্রতিকার সংক্রান্ত বিষয়ে আলোচনা করব। তবে তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব আপনারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখুন। তুলা রাশি বা তুলা লগ্নের মানুষরা ধারণ করুন ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট এবং তারই সঙ্গে সঙ্গে 6মুখী এবং 3মুখী রুদ্রাক্ষ, তার সঙ্গে জাসপ্রার ব্রেসলেট এবং একই সঙ্গে নবগ্রহ মন্ত্র পাঠ আপনাকে অবশ্যই করতে হবে। তাহলে আজকের আলোচনাটি আর দীর্ঘায়িত না করে এখানেই সমাপ্ত করলাম। আপনারা ভালো থাকুন। ধন্যবাদ।